নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি, এমটিএস এবং হাবলদার রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গিয়েছে। যারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে ৮৩26টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু শূন্যপদ রয়েছে, যেমন এমটিএসের আলাদা শূন্যপদ রয়েছে, হাবলদারের আলাদা শূন্যপদ রয়েছে। তো এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, এই ধরনের খুঁটিনাটি আপনাদের যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে। আসুন সরাসরি আমরা দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এদের অফিসিয়াল নোটিফিকেশান ওয়েবসাইট অ্যাড্রেস আপনারা জানেন, https://ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এটি ডাউনলোড করে নেবেন। মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল, যেটি গ্রুপ সি লেভেলের নন গেজেটেড অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে, এবং স্টাফ আর হাবলদার রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্সামিনেশন 2024। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে। 27/6/2024 আবেদনের লাস্ট ডেট রয়েছে 31/7/2024। এই সময়ের মধ্যে, অর্থাৎ এক মাস ধরে আপনারা আবেদনের সময় পেয়ে যাবেন। এখানে আবেদন করার সময় অবশ্যই আপনারা ভালো করে দেখে তথ্য প্রোভাইড করবেন। তা সত্ত্বেও যদি কারো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এডিট করার বা কারেকশন করার সময় পেয়ে যাবেন। সেটি কিন্তু ওপেন হবে 16/8/2024 থেকে 17/8/2024। এই সময়ের মধ্যে যদি কারেক্ট করার বা এডিট করার প্রয়োজন হয় করতে পারবেন। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অক্টোবর অথবা নভেম্বরে হবে। পরবর্তী ক্ষেত্রে এক্সাক্ট ডেট কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা জানতে পারবেন। মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ, এখানে কিন্তু পে লেভেল 1 এর বেতন পাবেন, যেটি পে ম্যাট্রিক্স 7 পে কমিশন অনুযায়ী বেতন পেয়ে যাবেন সরকারি পার্মানেন্ট পোস্টে। এগুলো এই মাল্টিটাস্কিং স্টাফগুলি বিভিন্ন গ্রুপ সি নন গেজেটেড, নন মিনিস্টেরিয়াল পোস্ট এবং বিভিন্ন যে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, অফিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভেরিয়াস কনস্টিটিউশন বডিজ, স্ট্যাটুটারি বডিজ, ট্রাইব্যুনাল, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং হয়। আমাদের রাজ্যেতেও কিন্তু এই ধরনের অফিস রয়েছে, সেখানে আপনাদের প্লেস অফ পোস্টিং হবে। এবং পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে একত্রিতভাবে নোটিফিকেশান হয়েছে হাবলদার পোস্টে। এক্ষেত্রেও কিন্তু পে লেভেল 1 অ্যাজ পার পে ম্যাট্রিক্স 7 অনুযায়ী বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু গ্রুপ সি নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকান্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমটিএস 4887 এবং হাবলদারের ক্ষেত্রে কিন্তু 3439টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলেই আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আপনাদের আবেদনের সময়সীমা রাখা হয়েছে। এক্ষেত্রে আপনি এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, পিডব্লিউবিডি আনরিজার্ভ হলে 10 বছর, এরকমভাবে আপনাদের রিজার্ভেশন অনুযায়ী কিন্তু শূন্যপদ বা এখানে বয়সে ছাড় আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সামিনেশান হবে, লিখিত পরীক্ষার যে এক্সামিনেশান সেখানে সেটি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানতে পারবেন। এক্ষেত্রে আমরা দেখে নেব এখানে কি কি প্যাটার্নে আপনাদের এক্সামিনেশান হবে। তার আগে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এক্ষেত্রে কিন্তু ম্যাট্রিকুলেশন পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস হলে এই পোস্টগুলিতে আবেদন করা যাবে। ন্যূনতম কোয়ালিফিকেশান রাখা হয়েছে এবং কিভাবে আপনাদের আবেদন করবেন, এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা জানেন যে অন টাইম রেজিস্ট্রেশন OTR কমপ্লিট করে তারপরে কিন্তু আবেদনের ফর্মটি আপনারা পেয়ে যাবেন। সেখানে যা যা তথ্য আপনাদের চাওয়া হবে সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে এবং নির্ভুলভাবে আপনারা প্রোভাইড করবেন। অ্যাপ্লিকেশান ফিজ লাগছে, এখানে 100 টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে। সেক্ষেত্রে
আপনি যদি এখানে উমেন ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এসটি হয়ে থাকেন, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু কোনো রকম এক্সামিনেশান ফিস ছাড়াই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এডিডু উইন্ডো 16/8/2024 থেকে 17/8/2024 মধ্যে আপনারা এডিট করতে পারবেন। এই সময় কিন্তু আবার খুলে দেওয়া হবে যদি আপনার আবেদনের সময় কোনো ভুল হয়ে থাকে। ভুল না হলে আপনাদের এখানে এডিট করার কোনো প্রয়োজন হচ্ছে না। এক্সামিনেশান সেন্টার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবেন তারা ওয়েস্ট বেঙ্গলের বড় সিটিগুলিতে কিন্তু আপনারা এখানে সিট পেয়ে যাবেন, যেমন ইস্টার্ন রিজিয়ন এখানের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা এখানে এক্সামিনেশান সেন্টার কোড পেয়ে যাবেন আসানসোল, বারডোয়ান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু আপনারা এক্সামিনেশান সেন্টার পাবেন। এক্ষেত্রে আপনাদের যেহেতু স্টাফ সিলেকশন ইস্টার্ন রিজিয়নের অফিস রয়েছে কলকাতাতে, কলকাতা সহ জেলার বড় বড় সিটিগুলিতে কিন্তু আপনাদের এক্সামিনেশান সেন্টার রয়েছে। আর এবারে সবথেকে সুবিধা আপনাদের রিজিয়নাল ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবেন। স্কিম অফ এক্সামিনেশান, এক্ষেত্রে এমটিএসের ক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা হবে কিন্তু দুটি ফেজে পরীক্ষা হবে। আর হাবলদারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, পেট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি, এই দুটি প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশান সেক্ষেত্রে কন্ডাক্ট করা হবে হিন্দি, ইংলিশ এবং আরও 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজ্যের ভাষাসহ বাংলা ভাষাতে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। এটি সবথেকে সুবিধা, বাংলা ভাষাতে আপনারা এখানে কিন্তু পরীক্ষা দিতে পারছেন, বেঙ্গলি ভাষাতে আপনারা প্রশ্ন পেয়ে যাবেন। এক্ষেত্রে কম্পিউটার বেসড যে এক্সামিনেশান হবে সেখানে সেশন অন, সেক্ষেত্রে আপনাদের সিলেবাস থাকছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, এক্ষেত্রে 45 মিনিট সময় পাবেন, এবং রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, সেক্ষেত্রে এই দুটি মিলে কিন্তু আপনাদের সেশন অনের পরীক্ষা হবে, 45 মিনিট সময় পাবেন এক্ষেত্রে। আর সেশন 2 এর ক্ষেত্রেও কিন্তু থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, 45 মিনিট সময় পাবেন। এই দুটি ফেজেই কিন্তু আপনাদের পরপর পরীক্ষা দিতে হবে, একই দিনে এই পরীক্ষা হবে আপনাদের। এক্ষেত্রে কিন্তু ইন্ডিকেটিভ যে সিলেবাস সেগুলি কিন্তু বিস্তারিতভাবে এইখানে এই কলমে আপনারা পেয়ে যাবেন, একবার নিজের থেকে আপনারা চেক আউট করবেন। আর হাবলদার পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটিকে পেট বলছে, ওয়ার্কিং রয়েছে, সেক্ষেত্রে মেল 1600 মিটার 15 মিনিট এবং ফিমেল 1 কিলোমিটার 20 মিনিটে এটি সম্পূর্ণ করতে হবে। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হাইট এক্ষেত্রে 157.5 সেন্টিমিটার এক্ষেত্রে কিন্তু, আর চেস্ট 81 সেন্টিমিটার। ফিমেলের ক্ষেত্রে আগেরটি বললাম মেল, ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার এবং 48 কেজি ওয়েট কিন্তু আপনাদের থাকতে হবে এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে। এই প্রসেসে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের এই প্রসেস বা কম্পিউটার বেসড টেস্ট যদি সম্পূর্ণ হয় তখন কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের পরে কিন্তু ফাইনাল মেরিট প্যানেল প্রকাশ করা হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পার্মানেন্ট পোস্টে অনেকেই এই পোস্টের জন্য অপেক্ষা করছিলেন, সেক্ষেত্রে তাদের জন্য অত্যন্ত সুখবর। মুড অফ সিলেকশন, এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট সেশন 1 অ্যান্ড সেশন 2 ইন কম্পিউটার বেসড এক্সামিনেশান সিবি, এবং এক্ষেত্রে কিন্তু সেশন 1 উইল বি এভ্যালুয়েটেড ফার্স্ট। সেশন অনেকটা আগেই কিন্তু আপনাদের এভ্যালুয়েটেড করা হবে, সেখানে পারফরমেন্স ভালো হলে কিন্তু সেশন 2 এভ্যালুয়েটেড হবে এবং মিনিমাম কাট অফ মার্ক এখানে রাখা হয়েছে, সেটি বাড়া কমা হতে পারে। আনরিজার্ভ 30%, ওবিসি ইডব্লিউএস 25%, অল আদার ক্যাটাগরিজ কিন্তু 20% এখানে আপনাদের কাট অফ মার্ক রাখা হয়েছে, সেটি আপনাদের বাড়া কমা করতে পারে। তো এই গুরুত্বপূর্ণ পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা ইন্টারেস্টেড, অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।